লক্ষ্য বেকারের জন্য আজকের ভিডিওটা হতে পারে লাইফ চেঞ্জিং, কারণ মাত্র এক ভিডিওতেই মৎস্য অধিদপ্তরের 284 জন নিয়োগ, নৌবাহিনীতে বিশাল নিয়োগ, বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ সহ মোট 700+ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সবচেয়ে বড় কথা, অনেক পদে এসএসসি এইচএসসি ডিগ্রি পাশে আবেদন করা যাবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি সবচেয়ে সহজ পাওয়া চাকরিগুলো আলাদা করে দেখাবো। আসসালামু আলাইকুম, আমি রাজকুমার। আপনারা দেখছেন বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য জব আপডেট চ্যানেল। এখানে প্রতিটি সরকারি বেসরকারি চাকরি খবর দেওয়া হয়ে থাকে। ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করুন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো রাখুন প্রতি সাপ্তাহিক পত্রিকা পেতে। প্রথমে দেখুন মৎস্য অধিদপ্তর। এখানে সর্বমোট পদ সংখ্যা 284 জন। হ্যাঁ, বলে রাখি সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এই সার্কুলারটির সবচেয়ে বড় আকর্ষণ 4 নম্বর পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। 135 জন লোক নেওয়া হচ্ছে। ইন্টারমিডিয়েট পাস থাকলে কিন্তু সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এরপর দ্বিতীয় পদটি দেখে নিন, অফিস সহায়ক। এখানে 7 নম্বর পদে সর্বমোট পদের সংখ্যা 126টি। এখানে এসএসসি পাস হলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, সকল জেলা নারী এবং পুরুষ উভয়ের কথা বলছি। এরপর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সর্বমোট পদ সংখ্যা হচ্ছে 69 জন। এখানে বেশি লোক নেওয়া হচ্ছে 3 নম্বর পদে 14 জন। এখানে স্নাতক পাস হলে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর 4 দেখতে হচ্ছেন ল্যাবরেটরি 8 জন, জীববিজ্ঞান থেকে স্নাতক হতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট পদটি দেখে নিন, 6 নম্বর পদ পরিবার কল্যাণ পরিদর্শিকা। এখানে 18 জন লোক নেওয়া হচ্ছে। এখানে আপনি যদি স্নাতক বা সমমান ডিগ্রি থাকে অ্যাপ্লাই করতে পারবেন। নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। এখানে সর্বমোট পদ সংখ্যা 102 জন। বলে রাখি এখানে সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন। এখানে 1 নম্বর পদে দেখতে পাচ্ছেন হাইলি স্কিল মিস্ত্রি। এখানে পদের সংখ্যা 17টি। ইন্টারমিডিয়েট পাস হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। এখানে পদগুলো ভালোভাবে লক্ষ্য করুন। এখানে গ্রেড 1 গ্রেড 2 সিস্টেম রয়েছে। 12 জন 14 জন করে লোক নেওয়া হচ্ছে। এসএসসি এইচএসসি যারা আছেন এখানে স্কিল অনুযায়ী কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখানে অষ্টম শ্রেণীও কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। অদক্ষ শ্রমিকে 6 জন লোক নেওয়া হচ্ছে অষ্টম শ্রেণী পাশে। কোনো অভিজ্ঞতা লাগছে না আবেদন করার জন্য। হ্যাঁ, বলে রাখি এখানে সাপ্তাহিক পত্রিকা যতগুলো বিজ্ঞপ্তি রয়েছে, যেই বিজ্ঞপ্তিটা আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। সেই সাথে আপনি যদি একটি প্রফেশনাল সিভি নিতে চান প্লাস একটি সাজেশন নিতে চান, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দেবে একটি প্রফেশনাল সিভি প্লাস একটি সাজেশন। তাই আপনি যদি একটি প্রফেশনাল সিভি প্লাস একটি সাজেশন নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। এবং এখানে সাপ্তাহিক পত্রিকা যতগুলো বিজ্ঞপ্তি রয়েছে পুরো ভিডিও যদি দেখতে চান আপনি আমাদের চ্যানেলে চলে যাবেন। সেখানে গিয়ে কিন্তু আপনি আলাদা আলাদা ভিডিও রয়েছে, পুরো ভিডিও দেখে নিতে পারবেন। আর যে বিষয়টি বলবো, আপনি যদি ঘরে বসে একটি বেটার অ্যাপ্লাই নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। বাংলাদেশ রপ্তানি থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে পদ সংখ্যা হচ্ছে 99 জন। এখানে 12 নং এবং 13 নং পদ লক্ষ্য করুন। এখানে গাড়ি চালক এবং পাম্প অপারেটর 10 জন এবং 27 জন করে লোক নেওয়া হচ্ছে। অষ্টম শ্রেণী এবং এসএসসি যারা আছেন অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, বলে রাখি সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে অফিসার ক্যাডেট 94 বিএফএ কোর্স। সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করুন। আবেদন সম্ভাব্য সময় হচ্ছে লাস্ট সময় 25 এপ্রিল 2024। এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, এখানে কিন্তু সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারছেন। এরপর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে পদ সংখ্যা 48 জন। এখানে কিন্তু 1 নং পদে বেশি লোক নেওয়া হচ্ছে। অফিস সহকারী পদের সংখ্যা হচ্ছে 26 জন। এখানে কোয়ালিফিকেশন হতে হবে মাদ্রাসা থেকে আলিম। এবং সেই সাথে লক্ষ্য করুন 4 নম্বর পদ অফিস সহায়ক মালি পরিচ্ছন্নতা কর্মী। এখানে সবচেয়ে বেশি লোক নেওয়া হচ্ছে। অফিস সহায়কের 17 জন অষ্টম শ্রেণী পাশে। তার মানে অষ্টম শ্রেণী থেকে অ্যাপ্লাই করতে হচ্ছে। সকল জন নারী এবং পুরুষ উভয়ের কথা বলছি। ট্রেডমার্ক অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে সর্বমোট পদ সংখ্যা হচ্ছে 33 জন। এখানে সবচেয়ে বেশি লোক নেওয়া হচ্ছে 4 নম্বর পদ অফিস সহকারী 12 জন। এখানে ইন্টারমিডিয়েট হলে অ্যাপ্লাই করতে পারেন। সেই সাথে গাড়ি চালক, সেই সাথে হচ্ছে অফিস সহায়ক।
এখানে এসএসসি পাস হলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। হ্যাঁ, বলে রাখি সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন। সেই সাথে জেলা প্রশাসক কিশোরগঞ্জ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, পদ সংখ্যা 10 জন। বাংলাদেশ সেনাবাহিনী, এখানে 43তম একটি নিয়োগ দেওয়া হয়েছে, নার্সিং নিয়োগ, এখানে মহিলারা আবেদন করতে পারবেন। সেই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়, এখানে পদ সংখ্যা 10 জন। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, পদ সংখ্যা 16 জন। সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, এখানে পদ সংখ্যা 9 জন। ঈশ্বরদী থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, ইপিজেড, পদ সংখ্যা 4 জন। বাংলাদেশ সেনাবাহিনী থেকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এখানে পুরুষ এবং নারী উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন, ভালোভাবে লক্ষ্য করুন, এটি কিন্তু বড় একটি বিজ্ঞপ্তি। সেই সাথে বাংলাদেশ বিমান বাহিনী থেকে কিন্তু বড় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এখানে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবে। জালালাবাদ ক্যান্টনমেন্ট থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, পদ সংখ্যা 35 জন। এখন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখে নেব। এই মুহূর্তে একাধিক প্রাইভেট বিজ্ঞপ্তি রয়েছে যেগুলোতে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না। আপনি যদি আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। প্রথমে দেখতে পাচ্ছেন মিনিস্টার থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তারপরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে, প্রাণ গ্রুপ থেকে, এসিআই থেকে, ব্যাংক এশিয়া থেকে। এখানে আবেদন করার জন্য অভিজ্ঞতা লাগছে না, দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এবং এনআরবি ব্যাংক, এরপর ওয়ান ব্যাংক থেকেও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আবেদন করার জন্য অভিজ্ঞতা লাগছে না। আপনি যদি আবেদন করতে চান তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন। স্কয়ার ফুড থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যমুনা ব্যাংক থেকেও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমি আবারও বলছি, এই মুহূর্তে একাধিক প্রাইভেট বিজ্ঞপ্তি রয়েছে। যদি আপনি আবেদন করতে চান, যদি সার্কুলার পেতে চান, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, আমরা সরাসরি আবেদন করে দিব। এই হচ্ছে এই সপ্তাহের সাপ্তাহিক পত্রিকা। আগামী সপ্তাহের পত্রিকার জন্য অপেক্ষা করুন। আর আপনি যদি একাধিক সার্কুলার রয়েছে অ্যাপ্লাই যদি করতে চান, হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, আমরা সরাসরি আবেদন করে দিব। অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন।